সৈকত ভাই ভাই তোমার আর এখানে চাষ করা লাগবে না। সাইফুল ভাই তুমি এসব কি কইতাছো? কাম করা লাগবে না মানে? এক চাষ দেওয়া হয়ে গেছে, আমি এই জায়গায় হইতেছে এই যে বীজ বুনু, অহন তুমি এসে কইতাছো যে চাষ করা লাগবে না, চলে যাও, মানে কি বুঝতে পারতাছি না তো। ভাই তুমি আর এই জমি চাষ করা পারবে না, আমি এই জমি বিক্রি করে দিছি, তাই মালিকে এই জমি চাষ করব। এইটা কোনো কথা নাকি? কয়া নেই বলা নাই, হুট কইরা যদি কও যে জমি বেচা ফেলাইছি, তাইলে আমরা কি করব? আমার জমি আমি বিক্রি করছি, তাই কি তোমার কইতে হবে নাকি? তুমি এখান থেকে যাও তো ভাই, যাও। আর তাছাড়া এই জমি যদি এখন ছাইরা দেই, এখন তো কোনো জায়গায় জমিও পাবো না, সব জমি তো চাষ করা হয়ে গেছে, আর কেউ বর্গাও দিব না, সারা বছর চলমু কেমনে, খামো কি? ভাই দেখো, তোমরা খায়া থাকো আর না খায়া থাকো ওটা আমার দেখার বিষয় না, তোমরা এখান থেকে যাও তো ভাই। দাও সাইফুল ভাই, এমনটা কইরো না, আমাকে অনেক বড় ক্ষতি হয়ে যাইবো। একটা কাম করো, এই ফসলটা উঠা যাক, তারপরে বিক্রি করে দিও, তাইলে আমগো কয়েক মাসের খাবার দাবার থাকবো। নাইলে ভাই বিশ্বাস করো, খুব ঝামেলায় পড়ে যাবো। ভাই ভাই আমাকে একটা বারের জন্য সুযোগ দেন না, কেন এমন করে গরিবের পেটে লাথি দিতেছেন? আমরা যদি বিপদে না পড়তাম তাহলে তো আর এত করে আপনার অনুরোধ করতাম না। কোন থাক, ওরে কয়ে কোনো লাভ নাই। একটা কথায় আছে না, জোর যার মুল্লুক তার। আসলে আমরা গরিব মানুষ তো, আমার কোনো মূল্যায়ন নাই, যখন যা মন চাই তাই করে। তোমার এগুলা নেওয়া লাগবো না, যে জমিন কিনছে তার কামলাইবো, কামলা হেরা এগুলা কাজ কইরা তোমার বাইকে দিয়ে বনি, যাও। ঠিক আছে, চলো। আইসো তাহলে সাইফুল, এখানে 4 লাখ টাকা আছে, নগদ টাকা দিলাম। ওই যে তোমার জমিটা আমি কিনে নিলাম নগদ টাকা দিয়া। শোনো, আজকের পর থেকে ওই জমিতে কেউ চাষাবাদ করতে পারবো না। হ ভাই, আপনি জমি কিনে নিচ্ছেন, আমি আবার তুইলা দিছি জমি থেকে, আপনার যা মন চায় আপনি তাই করেন। খুব ভালো কাজ করছো, তারপরেও তোমার মনে করে দিলাম আর কি। শোনো, আজকের পর থেকে জমির মালিকানা যেহেতু আমি পাইছি, আমি চাই না যে ওই জমিতে ওরা মানে ওই সমস্ত কামলা গরিবরা যেন ওই জমি চাষাবাদ না করে। আমার জমি ফালানো থাক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই না যে ওই কামলার ঘরে কামলার জন্য ওই জমিতে না যায়। ঠিক আছে ভাই আমি টাকা পাইছি, এখন ওই জমি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আপনার যা মন চায় আপনি তাই করেন। ঠিক আছে, যাও তাহলে। ব্যাস, খেলা ফাইনাল। আব্বারে খবরটা শুনে আসি। মা, ওই যাইতেছো তুমি? রফিকদের বাড়িতে যাইতাছি বাজার। রফিকের বউ আইসা আমারে কইয়া গেল কয়েকটা কাপড় চোপড় নাকি ধুইয়া দিতে হইব, আর কিছু দান আছে ওই ধানগুলা উড়াইয়া দিতে হইব, বিনিময়ে আমারে কিছু টাকা দিব, সেই জন্য কামে যাইতাছি বাজার। কিন্তু তোরা এত তাড়াতাড়ি চলে আইলি যে? মা, ওই দুঃখের কথা কি কমু, এই যে সাইফুল আছে না, আমি তো ওর জমিতেই চাষ করতাম, ওই এসে কইলো জমিটা নাকি বিক্রি করে দিছে, তাই আমারে কইছে যে আর এই জায়গায় চাষ করার দরকার নেই। কি কস বাজান, জমি বিক্রি করে দিছে মানে? ওই জমিতে চাষ কইরা তো আমাকে অনেক উপকার হইতো, আমাকে সংসারটা মোটামুটি ভালোই চলতো, কিন্তু এখন কি হইব বাজান? এইটাই ভাবতেছি মা, এখন চাষ করার জন্য জমি কই পামো? আর তাছাড়া যাগো জমি আছে তারা তো ওই চাষ কইরাই ফালাইছে, কোনো জায়গা তো চাষ করতেও পারুম না, খামো কি, সংসার কেমনে চলবো? মা, আমার না কিছু মাথায় আইতেছে না। এগুলার চিন্তা করে করবা কি? আমাকে তো পরিচয় একটাই, আমরা গরিব মানুষ। আসলে মা হয়েছে কি জানেন, আমরা গরিব মানুষ তো, তাই মানুষ আমাকে মানুষই মনে করে না। গরিব মানুষের পেটে কেমনে মানুষ লাথি দিব সবসময় খালি এই চিন্তা করে। কত হাতে পায়ে ধরে অনুরোধ করে কইলাম একটা বারের জন্য সুযোগ দেন, কিন্তু না, আমাকে কোনো সুযোগ দিল না। আমিও তো এটাই চিন্তা করতেছি যে কি করবো আমরা, কেমনে আমাকে সংসারটা চলবো। বৌমা, তুমি কোনো চিন্তা করো না তো, রিজিকের মালিক হইছে আল্লাহ, আল্লাহ একটা না একটা ব্যবস্থা কইরেই দিবে। সাইফুলের জমি বেচা দিছে তো কি হইছে, অন্যের জমি নিয়ে চাষ করবা, আর এই যে আমি কামে যাইতাছি,
কিছু না কিছু টাকা তো দিবই। এরপরেও সংসার না চললে আমি আরো 2 বাড়িতে বেশি করে কাজ করব। সংসার তো আমাকে চলবো নাকি? আপনি আর কত করবেন? এই সংসারের জন্য আমরা যেমন খাটতেছি, আপনিও তেমন খাটতেছেন। আপনার বয়স হইছে, কই এই বয়সে আপনি একটু বিশ্রাম করবেন? আপনি তো বিশ্রাম দূর কথা, মানুষের বাড়িতে কাজ করে কুল পান না। বৌমা, কোনো চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হইবই। যাও আমার পোলাডারে নিয়ে ঘরে যাও, ওরে 1 গ্লাস পানি খাইতে দাও। ও বাজান, আমি তাইলে যাই। যাও। আচ্ছা বাজান। চলো, আমি ওই জায়গায় বসতেছি, তুমি যাও, পানি নিয়ে আসো। আব্বা, কাজ তো একটা ফাইনাল করে আসছি। কি কাম করছো? আব্বা, সৈকত যে জমি চাষাবাদ করে খাইতো না, সেই জমি একেবারে কিনে ফেলেছি। খুব ভালো করছো। আমি চাই আমার মায়ায় কষ্টে থাকুক, আইসা তারপরে আমার কাছে হাত পাতুক। আমি চাইছিলাম যে একটা বড় লোকের ছেলের কাছে ওরে বিয়া দিব, না, ও চাষার ছেলেরে চাষারে বিয়া দিব। এখন বুঝুক। আব্বা, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। জমি জায়গা তো ওগো হাতে নাই, এখন চাষবাস করতে পারবো না, ইনকামও নাই, খাইবো কি এখন? হ্যাঁ, না কি মতো? এই, তুই যে জমি কিনছ, এটা কি ওই সৈকত আর আমার মায়ায় কি বুঝতে পারবো? আরে না আব্বা, এইগুলো জানবো কি লেগে? আমি যে জায়গাটা কিনছি সেইটা মালিকরে বলছি আমার কথা যাতে না কয়, কোনো রকমের সৈকত এখানে এগুলো যাইবো না। তো যেটা করতেছি পলিটিক্স দিয়ে করতেছি আব্বা, পলিটিক্স। ঠিক আছে, খুব ভালো কাজ করছস। আমি চাই না আমার মায়ের কাছে আমি ছোট হয়ে যাই। আমি সব সময় আমি বড় হয়ে থাকতে চাই। আব্বা, আমি তাহলে যাই, ওই কাগজপত্র ব্যাপার স্যাপার আছে তো, ভালো উকিল দিয়ে করাইতে হবে, বুঝতে পারছো? তাহলে উঠি। ঠিক আছে, যা। এই যে নাও পানি খাও। দাও। কি করব কত, কিছুই তো বুঝতে পারতেছি না। কি করবো আমিও তো বুঝবার পারতাছি না। সংসারের আয় উন্নতির কথা চিন্তা করলে সবসময় মাথা ঘুরায়। আসলে ঠিকঠাক মতো তো 2 বেলা 2 মুঠো খাইতেই পারতাছি না আমরা। সংসারের আয় উন্নতি আর কেমনে করবো? আচ্ছা, এক কাম করি, আমি শহরে চলে যাই। শহরে যাইবা? তুমি শহরে যাই কি করবা? শোনো, তুমি তো পড়াশোনা জানো না। শহরে কোনো কাজ কাম করতে হইলে পড়াশোনা জানতে হয়। আর তাছাড়া শহরের মানুষগুলোর মন না অনেক কঠিন। যদি কোনো একটা বিপদে পড়ো, তখন তোমার কেটা সাহায্য করবো? তা ঠিক কথা কইছো, শহরে গেলে তো বড় বড় বিল্ডিং, ওই জায়গা তো আমার মতো কামলার কেউ কাম দিব না। তাই রিক্সা চালানো যাইতে পারে, কিন্তু আমার তো কেউ চিনেও না যে আমার রিক্সা চালাইতে দিবে। কি করবো কিছুই তো মাথায় আসে না। শোনো, তোমার এই রিক্সা ভ্যান ট্যান এগুলা কোনো কিছু চালানোর দরকার নাই। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি কই কি, তুমি আর আমি আমাগো বাড়িতে যাবো, যাইয়া বাবার ভাইয়ের কাছে সাহায্য চামু। মানে সাহায্য না ঠিক, কমু যে আমরা বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা দাও, কয়দিন পরে আবার আমরা শুধাই দিব। এমনিতে সংসার করতেছো তাই করো, নতুন করে আবার ঝামেলা করো না তো। তোমার বাপ ভাই আমার চোখে দেখতে পারে না, তুমি আমার বিয়ে করার পর থেকে তোমার খোঁজ খবরও নেয় না। আর তুমি এখন কইতাছো তোমার বাপ ভাইয়ের কাছে যায়া আমি সাহায্য চামু, এটা আমি পারবো না। আমি জানি তারা আমার উপরে অনেক রাগ করে আছে, অভিমান করে আছে, কিন্তু যত যাই হোক দিন শেষে আমি তো তাগো একটা মাত্র মাইয়া, অনেক আদরের। আমি যদি কই, আমার মনে হয় না আমাকে ফিরাইয়া দিব। তুমি আর রমত করো না, তুমি খালি কও আমার লগে যাইবা, আর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো যেমন এক সময়। দাও গ্লাসটা দাও, দেখি ঘরের কি কাম কাজ আছে ওগুলা সারি। আর তুমি এক কাম করো, গোসলটা সারো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, কেমন আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছস? ভালো আছি বাবা। দেখেই তো বুঝতে পারতেছি যে তুই কেমন আছস। আমার বাড়িতে থাকতে তুই কত সুন্দর আছিলি, আর এখন তোর স্বামীর বাড়িতে গিয়া কাজ করতে করতে চেহারাটা হয়েছে কি কালা হয়ে গেছ।
তোর স্বামীর তো ক্ষমতা নাই যে তোর একটা ভালো মন্দ কোনো কিছু কিনা দিব, হাতের যে একটা চুড়ি কিনা দিব সেইটারও তো ক্ষমতা নাই। জামাই বাবাজি, তুমি আমার মায়েটার দিকে একবার তাকায় দেখছো? আমার মায়েটার কি বিয়ার সময় এই রকমের অবস্থা ছিল, এই রকমের চেহারা ছিল? না আব্বা, ওর অবস্থা এত খারাপ আছিল না। আপনি তো খুব ভালো করে জানেন আমি একজন পাশা বসা মানুষ, মানুষের জমিতে কামলা দিয়া খাই, কয় টাকায় বা ইনকাম করি, তাই দিয়ে ভালো মন্দ তো খাওয়াইতে পারি না। এর জন্য ওর স্বাস্থ্যের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তা বুঝতে পারছি। অথই, তুই তো কোনো সময় আমার বাড়িতে আসস না, এখন আসছস কেন? না মানে বাবা আসলে হয়েছে কি, তোমাকে জামাই যে জমিতে চাষবাস করে খাইতো ওই জমিটা হুট করে বিক্রি করে দিছে, মানে আরেকজনের কাছে বিক্রি করে দিছে। আর তারপর থেকে আমাকে কাম একদম বন্ধ হয়ে গেছে। কেমনে কাম করবো, কেমনে টাকা আয় করবো, আর সংসারটাই বা কেমনে চালামো, সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাকে একটা উপায় আছে, ওইটা হইতেছে তুমি। তোমাকে জামাই আইতে চায় না, বিশ্বাস করো, আমি আরো জোর করে ধরে নিয়েছি। আমি কইতেছিলাম কি, তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতা, আমরা আস্তে আস্তে তোমার ঋণ শোধ করে দিতাম। ও, বুঝতে পারছি, বিপদে পড়ে আইছস। আর বিপদে পড়া তো বাপের কাছ তুই আসবি। ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, যাওয়ার সময় তোর হাতে আমি কিছু টাকা দিয়ে দিই মনে, আর সেই টাকা দিয়া জামাই বাবাজি ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করতে পারবো। আব্বা, আমি মাঝখানে একটা কথা কই। আসলে আপনি আমার যে টাকাগুলা দিবেন ওইগুলো আমি ধার হিসেবে নিব, আমি ওইটা আপনারে আবার সময় মতো ফেরত দিয়ে দিব। শোনো, আমি তোমার যেই টাকাটা দিব ওই টাকা ফেরত দিতে হইব না, ওই টাকাটা দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করবা। আর এই যে মায়াটা আছে না, দেখো না, না খাইতে খাইতে শুকিয়ে গেছে, কিছু আয় উন্নতি কইরা এই মায়াটার কিছু খাওয়াইও। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা বলেন। ওদেরকে নিয়ে যাও, নিয়া খাইতে দাও। দেখা তো মনে হয় কয়দিন ধরে খাইতেছে না, নিয়ে যাও। এখন বুঝতে পারছে কষ্ট কারে কয়, তাই আমার কাছে চলে আসছে। তোমরা একটু কষ্ট করে খাও। হ্যাঁ, আসলে তোমরা হুট করে চলে এসেছো তো, তাই রান্না করতে পারিনি। তোমরা এটা দিয়ে খাও, আমি একটু পরে রান্না বসাবো। আরে ভাবি, এত অস্থির হইতেছো কেন? আমি তো এই বাড়ির মাইয়া নাকি? তুমি এমন ভাবে কথা হইতেছো, কথাকে পর বানায় দিলা। শোনো, তোমরা তোমাকে খাওয়ানোর লিগা যা যা রাঁধছো এতে আমাকে হয়ে যাবে, চিন্তা করো না। আসলে হয়েছে কি, তোমাদের দেখে না আমার অনেক ভালো লাগছে, তোমাকে অনেক মিস করি আমি, কিন্তু তুমি তো আমাদের বাসায় আসো না। ভাবি, এই বাড়িতে কেন আসি না, কেন আসতে পারি না, এটা তুমি খুব ভালো করে জানো। এই বাড়িতে আর কেউ থাকুক না থাকুক, তুমি আমার অনেক সহযোগিতা করো, অনেক সাপোর্ট দাও। এইটুকু যদি আমার বাপ আমার ভাই বুঝতো, তাইলে আমাকে হয়তো এত কষ্ট হইতো না, কষ্টে থাকতে হইতো না। আসলে ও না আইতে চায় না, আমার জোর করে আনছি। হ্যাঁ আমি জানি, তোমার ভাইয়াকে আর বাবাকে আমি অনেক বলি, অনেক বোঝাই, কিন্তু ওরা তো বোঝে না। জানোই তো ওদের বিষয়। যাই বলো না কেন, তোমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো একজন মানুষ। দেখবা, এমন কষ্টের পর তোমাদের অনেক সুখ হবে, তোমরা অনেক সুখে থাকবা। ভাবি, এটা আমি জানি, আমি মানি যে আমি আমার স্বামীর ঘরে সারা জীবন সুখে থাকবো। কারণ যে মানুষটা আমার এত ভালোবাসে, সেই বাড়িতে আমি অসুখে থাকতে পারি? তুমি কও। তোরা কখন আসলি? ভাইজান, এই যে কিছুক্ষণ আগে আইছি, আইসা খালি হাত মুখ দিয়া খাইতে বললাম। ও আচ্ছা, তাহলে সেই খাওয়া শুরু করছস? তা খাবি তো, কয়দিন খাস না কেটা জানে, মুখটা তো খুব শুকনা শুকনা লাগতেছে। ভালো করে খাওয়াও, দেখো না মুখটা কেমন শুকনা শুকনা লাগতেছে। আরে কি শুরু করছো, খাওয়াটা শেষ করতে দাও। খাওয়ার সময় কেউ কখন এভাবে কাউকে বলে? এই যে দেখো না কেমন ভাবে খাচ্ছে, মনে হয় না 7-8 দিন ধরে খায়। চাষা বসা মানুষ এভাবে কি খেয়ে অভ্যস্ত নাকি? খাও, খুব ভালো করে খাও, আর পেট পুরে খাইও, বুঝছো? ক্ষুধা রাখবা না একদম। কয়দিন খাও না খাও, হ্যাঁ, এই খেয়াল টেয়াল রাখো, বুঝছো? খাও, খুব ভালো করে খাও। ভাত
তো রয়ে গেল, পুরোটা খাও। না আসলে ওই পেট বইরা গেছে তো, আর খাইতে পারবো না। যাই আমি হাত ধুয়ে রেখেছি। কি ব্যাপার ভাবি, কিছু কইবা? আসলে বোন, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো এটাই বুঝতে পারছি না। ভয়? ওমা, আমার একটা কথা কবা, এটা আবার ভয়ের কি আছে, কয়ে ফেলো। তুমি আর তোমার স্বামী যে জমিতে চাষ করতা সেটা বিক্রি হয়ে গিয়েছে, তাই না? হ, কিন্তু তুমি জানলা কেমনে? জানলাম কিভাবে, সেই জমিটা তোমার বাবার তোমার ভাই মিলে কিনেছে, যাতে তোমরা চাষবাস করতে না পারো। যখন তোমাদের সংসার ঠিকভাবে চলবে না, তোমার বাবা চেয়েছিল, ঠিক সেই সময় তুমি আর সৈকত এসে বাবার কাছে হাত পাতো। তার মানে আমার নিজের বাপ, আমার ভাই আমার সাথে এত বড় চালাকি করতে পারলো? আমি বুঝতে পারছি এই মানুষগুলো কোনোদিনও আমার ভালো চায় না, আমি সুখে থাকি এটা চায় না। ভাবি, তোমার অনেক অনেক ধন্যবাদ। এই কথাগুলো যদি তুমি আমার না কইতা, তাহলে হয়তো এই সত্যটা আমার জানাই হইতো না। বোন, মন খারাপ করো না, আরে খাবারটা শেষ করো। না ভাবি, আর খাবো না। শোন, অথই আর অথই স্বামী আইছে আমার কাছে বিপদে বইরা কিছু টাকা সাহায্য লইয়া। ওরা যাওয়ার সময় ও কিছু টাকা দিয়া দিস। ঠিক আছে আব্বা। দেখলাম তো তোমার বৌমা খুব যত্ন সহকারে করে খাওয়াইতেছে, এমন ভাবে খাইতেছে মনে হয় তুমি 7 দিন ধরে সে না খায়। কি করব, এখন তার কাম কাজ নাই যে পেট বইরা খাইব। সেটাই তো আমি বাবা, তোমরা কি মনে করছো আমারে আমার স্বামীরে বিপদে ফালাবা আর আমি সেই তোমাদের কাছ থেকে টাকা নিমু? এটা যদি তোমরা ভাইবা থাকো তাহলে তোমরা ভুল ভাবতাছো। কি বলতেছে এগুলা? তুমি বলতেছে মানে? এমন একটা ভাব তোমরা করতেছো যেন ভাজা মাছটা উল্টা খাইতে জানো না। আচ্ছা বাবা, খুব কি দরকার ছিল আমাদের এলাকার সাইফুল ভাইয়ের কাছ থেকে তোমার ওই জায়গাটা কিনা নেওয়ার? কেন কিন্তু আমি কি বুঝি নাই? যাতে আমি আমার স্বামী ওই জমিতে চাষবাস কইরা ঠিকঠাক মতো কামাই কইরা দুই বেলা খাইতে না পারি, যাতে কষ্ট করি আর ওই বাড়ি থেকে আমি চলে আসি তোমার কাছে। এইটাই তো তোমরা চাইছিলা, তাই না? হ্যাঁ নিছি তো, তোর অসুবিধা কি? জমির মালিক জমি বিক্রি করবো, আমার কাছে টাকা আছে, আমরা কিনে নিছি, অসুবিধা তো দেখতেছি না কোনো। টাকা, তাই না? টাকার গরম দেখাইতেছো তোমরা। এত দরকার ছিল তোমাদের ওই জমিটা কেনার? আশেপাশে তো আরো অনেক জমি ছিল, সেখান থেকে একটা জমি তোমরা কিনতে পারো নাই? তোমরা তো খুব ভালো করে জানো যে ওই জমিতে আমি আর আমার স্বামী চাষবাস করি, ওইখান থেকে যে কয়েকটা কায় হয় সেই টাকা দিয়ে আমাকে সংসার চলে। এই সব কিছু জানার পরেও তোমরা কেন এমন করলা কও তো? তুই কেন ওই জমিতে চাষাবাস করবি? আমি হইছি কুটিপতি, আমি তোর বাপ, আর তুই ওই জমিতে গিয়া কামলা খাটবি, এটা তুই তো পারে না। অথই, তুই বোকা, সারা জীবন বোকাই রয়ে গেলি। আচ্ছা তুই যদি বোকা না হইতিস, ওই গরিব চাষার সাথে তুই বিয়ে করলি, হ্যাঁ? আর কি করতেছ এখন? ওই যে চাষাবাদ করে খাইতেছিস। ভালোভাবে যে সুন্দরভাবে আমাকে থাকতিস, এটা তোর ভালো লাগলো না। কত সুন্দর জায়গায় তোর বিয়ে দিতাম, বড় লোক বাড়িতে বিয়ে দিতাম, এসি রুমে থাকতে পারতিস, ফ্ল্যাটে থাকতে পারতিস, গাড়িতে চলতে পারতিস। না, এখন ভালো লাগতেছে না। ওই চাষা বসার এখানে তোর সারা জীবন পয়সা মরতে হতো, আমি শিওর। চাষবাস কইরা খাইলেও না আমি আমার ওই গরিব স্বামীর সাথেই ভালো আছি। আমি সুখে সংসার করতেছি, আমার কোনো কষ্ট হইতাছে না, আমার ভালোবাসায় কোনো কমতি দিতেছে না। আমার যদি কোনো সমস্যা না হয়, তোমাদের এত কিসের সমস্যা আমি তো এটাই বুঝতাছি না। এইসব কথা ওই যে সিনেমার ছবিতে মানায়, এইসব কথা কিন্তু বাস্তবে মানায় না। এই যে তুই গিয়াতে চাষারে বিয়া কইরা তারপরে জমিতে চাষ করতাছ, এই মানুষে কি কয়? মানুষে কি কয় আমার? সিনেমার কথা, তাই না? তোমাকে কাছে না এই কথাগুলো সিনেমার কথাই মনে হইব, কিন্তু আমার কাছে না, কারণ এই কথাগুলো সম্পূর্ণ আমার মনের কথা। আমি আমার স্বামীর নিয়ে অনেক ভালো আছি, আর দয়া করে কইতাছি আমার স্বামীর কাছ থেকে আমার আলাদা করার চেষ্টা তোমরা কইরো না। মুখ দেখাইতে পারতেছ না, আব্বা মুখ দেখাইতে পারতেছ না, আমি মুখ দেখাইতে পারতেছি না। হ্যাঁ, তুই আমাকেও ঘরের মায়া হইয়া তুই চাষার সাথে বিয়ে করলি। হ্যাঁ শোন, একটা কাজ কর, তুই চাষারে তালাক দিয়া তুই আমাকে বাড়িতে চলে আয়। আমরা তোরে ভালো দেখে একটা পোলার সাথে তোর বিয়ে দেবো, আরে অনেক ভালোভাবে থাকতে পারবি, সারাটা জীবন সুখে থাকতে পারবি। খবরদার ভাইজান, খবরদার, ভুলেও আর এই ধরনের কথা করার চেষ্টা করবা না। তালাকের কথা একবার কইছি, আর কইও না। আমি আমার স্বামীর নিয়ে খুব ভালো আছি, মরার আগ পর্যন্ত আমি ওই লোকটার সাথে থাকতে চাই। অথই, এখন বুঝতেছস না? বুঝবি, যখন বুঝবি তখন পস্তাবি, কিন্তু তখন কোনো কামও লাগবে না।
টাকায় কোনোদিনও মানুষের সুখ আসে না। আমি আমার স্বামীর নিয়ে এইভাবেই ভালো আছি, এইভাবেই থাকবো। টাকায় যে সুখ হয় না এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাই। আমি আমার স্বামীর নিয়ে এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবো। আরে যা যা যা, এমন ভাব দেখাইতে চাস না জানি কি করবি। ঠিক আছে, তোকে কি মনে আছে আমি দেখে যাবো একেবারে। রাগ দেখাইতেছে, খাইতে পারে না ভাত, আবার রাগ দেখাইতেছে। শোনো, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে চলে যাবো। কি কইতেছো তুমি? তুমি না কইলা 2 দিন থাকবা? কইছিলাম, কিন্তু এখন কইতাছি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, এখনই চলে যাবো। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো তাহলে চলেই যাও, প্রশ্ন করবো না কেন। সবকিছু তো গুছগাছ করে নিয়ে আসে, তাই না? মা, ও মা, কেডা? ওই বাইরে আসো। কি ব্যাপার, তোরা এত রাইতে চলে আইলি যে? মা আমি কইতে পারি না, আদা শেষ কইরা আমি খাটের উপরে বসে আছিলাম, ওই আইসা কইলো চলো আমরা বাইতে যাবো। আমি আর জিগাইলাম কি হইলো, আর কিছু কইলো না, আমি আর জিগাই নাই, ওই জানে। বৌমা, কি এমন হইছে যে তোমরা এত রাইতে চলে আইছো? না মা, কিছু হয় নাই, তেমন কিছু না। আসলে ভাল লাগতাছিল না আপনি এইখানে একা একা আছেন, তাই ভাবলাম চলে যাই। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? রাত মেলা হয়েছে, ঘরে যাও, গিয়ে শুয়ে পড়ো। তুমি যাইবা না? যাও, আমি মায়ের সাথে কটা কথা কয়ে তারপর আইতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, তাড়াতাড়ি চলে যাও। বৌমা, তুমি আমার একটা সত্য কথা কও তো। আমি তোমার মুখ দেখে বুঝতে পারতাছি তোমার একটা কিছু হইছে, যে কারণে তুমি এই রাত বেড়াতে চলে আইছো। কি করবো মা কন? আমার নিজের বাপে যে আমাকে সাথে এরকম একটা বেইমানি করব আমি কোনোদিনও ভাবি নাই। মা জানেন কি হয়েছে? আমরা যেই জমিতে চাষবাস করতাম ওই জমিটা আর কেউ না, আমার বাপে কিনা নিছে। কেন কিনা নিছে জানেন? যাতে ওই জমিতে আপনার পোলা ঠিকঠাক মতো চাষবাস কইরা কামাই কইরা না খাইতে পারে। যখন আমি কষ্টে থাকবো, কষ্টে চলবো, তখন আপনার পোলারে ফালায় রেখে নাকি আমার বাপের কাছে চলে যাবো। এইটা ছিল তাগো মূল চক্রান্ত। এইটা তুমি কি কইতাছো? সত্যি কইতাছো? হ মা, আমার বাপে আর ভাই মিলে এই চক্রান্তটা করছে। আসলে এই সব কিছু জানার পরে না ওই বাড়িতে আমার এক মুহূর্ত আর থাকতে ইচ্ছা করে নাই, তাই তো আপনার পোলারে নিয়ে চলে আসলাম। আপনার পোলায় যদি এই কথা জানতো তাহলে ও মেলা কষ্ট পাইতো, কারণ ও তো আমার সঙ্গে ওই বাড়িতে যাইতেই চায় না। আমি জোর করে ওরে নিয়ে গেছিলাম। আমার এটা আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি তোমারে কই নাই। যদি তুমি কষ্ট পাও, তা না হইলে হঠাৎ করে সাইফুল আবার জমি বেচতে যাইবো কেন? আর জমিটা বেচবই বা কার কাছে? আসার সময় আমি আমার ভাইরে আর বাপেরে কইছি, টাকা পয়সা দিয়ে সবসময় সুখ কেনা যায় না। আমরা ভবিষ্যতে এমন কিছু কইরা দেখাই দিব চাইলে আমরাও পারি। অন্যের উপরে ভরসা না কইরা, অন্যের উপর হাত না পাইতা নিজে একটা কিছু কইরা দেখাইয়া দিতে হইব যে তোমরা কিছু পারো। আমিও তোমাকে সাথে থাক, আমি যেরকম পারি আমারে তোমাকে কাজে লাগাইবা। আচ্ছা যাও, অনেক রাত হইছে, তুমি তোমার ঘরে শুইতে যাও, আমি আমার ঘরে শুইতে যাইতাছি। আচ্ছা মা। এই শাক আছে, শাক লাগবো নি? তাজা তাজা শাক, এই লাল শাক আছে, লাল শাক, এই কদু শাক আছে, মূলা শাক, এই শাক লাগবো নি? শাক, তাজা তাজা শাক। ভাই কি শাক আনছেন? ভাই তাজা তাজা শাক আছে ভাই। এই যে আপনার কি লাগবো কোন? ভাই কত করে ব্যস্ত আছো? ভাইজান 1 আটি নিলে 30 টাকা আর 2 আটি নিলে 50 টাকা, একদম তাজা তাজা শাক ক্ষেত থেকে তুইলা নিয়ে আইছি। না ঠিক আছে ভাই, তোমার শাক গিলা তত্তাজা, চাই রাটি দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই লন, আমার কাছে তো ব্যাগ নাই, দেওয়ার মতো হাতে নিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, দেন। ধন্যবাদ ভাই। যাই তাহলে।
শাক লাগবে নি, শাক, তাজা তাজা ক্ষেতের শাক। এই মূলা শাক আছে, শাক লাগবে নি, শাক। এই তাজা তাজা শাক আছে, শাক। এই লাউ শাক আছে। এই কি শাক আছে? এই যে ভাই, সব তাজা শাক, ক্ষেতের শাক। এই যে দেন, যা পছন্দ হয় নেন, একদম তাজা। আটি কত করে? এই ভাই 30 টাকা করে আটি বেচতেছি, তো আপনি বেশি নিলে একটু কমায় রাখবো নি। 20 টাকা করে দাও। না ভাই, 20 টাকা করে হইব না। আপনি যদি নেন তাহলে 25 টাকা করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার 4 আটি দাও। লাল শাক আর এই যে বোলা শাক দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলন, এই যে এই যে স্যার, একটা প্যাকেটও দিল না। নাই ভাই। ঠিক আছে। শেষ পর্যন্ত রাস্তায় রাস্তায় শাক বিক্রি ধরছ, তাই না? হ, শাক বেচতাছি। আমি পরিশ্রমী মানুষ, পরিশ্রম কইরাই খাইতেছি, চুরি চামারি করে খাইতেছি না তো। চুরি করতে যোগ্যতা লাগে, আর তোমার যে যোগ্যতা, এই শাক বেচা ছাড়া তুমি আর কিছু করতে পারবে না। আমার বোনের কপালটাই খারাপ যে তোমার মতো একটা অযোগ্য ব্যক্তির বিয়ে করছে। সে তো সারা জীবন একেবারে পয়সাই মরবে, একেবারে শাক বিক্রি করতে লাগবো, কিছু করা লাগবো না আর। শুনেন, আপনাকে এসব কথা আমি শুনতে চাইতেছি না। আপনার বোন আমার সংসারে আছে, সুখে আছে, শান্তিতে আছে। আর যদি সুখে শান্তিতে না থাকতো তাহলে আপনাকে পরিবারে ফিরা যাইতো। আমার শাক বেচতে যাইতে হইব, আমার দেরি হয়ে যাইতেছে। এই শোনো, তোমার আমি একটা কথা কই, এখনো সময় আছে। তুমি আমার মেয়েরে তালাক দিয়া দাও, বিনিময়ে যদি তোমার কিছু টাকা পয়সা লাগে সেটা আমি তোমারে দিব। চলাফেরা করতে তোমার কোনো অসুবিধা হইব না। আপনি কি আমার টাকার লোভী ভাবছেন? টাকার লোভী হইলে আমি আপনার মায়ারে চাপ দেওয়া হইলেও আপনার বাড়ির থেকে টাকা নিয়ে নিতাম, ব্যবসা শুরু করতাম। আমার টাকার লোভ নাই, আমি আপনার মায়ারে ভালোবাসি, আপনার মায়াও আমারে ভালোবাসে। এজন্য আমার সংসারে এখনো পইড়া আছে। আরে আপনার মায়ারে নিয়ে তো আপনাকে গর্ব করা উচিত। তুমি খুব চালাক মানুষ, বুঝছো? কেমনে কি করা লাগে তুমি খুব ভালো করে জানো। যখনই বুঝছো যে একমাত্র আদরের বোন আমার, তখন তারে টুপ করে একেবারে প্রেমের ফাঁসে ফাড়াইয়া বিয়ে করে ফেলাইছো। হ্যাঁ, বুঝে ফেলাইছো যে কয়দিন এভাবে চললেই তো ওর বাপ ওর ভাই তোকে এমনি আমার কাছে চলে আসবো, আর কিছু টাকা পয়সা দিব, সুন্দর করে ব্যবসাটা করতে পারবো। আমি খুব বুঝি, তুমি খুব চালাক মানুষ, শেয়ান মানুষ তুমি। আরে তুই তো ওইসব চাষা, মানুষের জমিতে চাষবাস করে খাস। তুই এক কাজ কর, আমার যে জমি আছে ওইগুলো চাষবাস করে খাবি না। আমি তোর কিছু জমি দিব না, তবে আমার মায়ের আরে তুই আমার বাড়ি পাঠা। আপনি আমারে বলছেন, এটাই ধন্যবাদ। আমারে কোনো আপনার জমি দিতে হইব না। আমি মানুষের জমি বর্গা করে খাই, তাতেই চলবে। আমার শাক বেচতে হইব, আমি যাইতেছি। এই শাক আছে, শাক, তাজা তাজা শাক। কামলার ঘরে কামলা, কথা কথা ডাইস দেখছো? এই শাক বিক্রি করে শেষ পর্যন্ত তোর চলন লাগবো। ভালো চল। করতে করতে পারবো না। কি সুন্দর শাকগুলো, কত তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছে। তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার করে দেই, তাহলে শাকগুলো আরো দ্রুত বড় হয়ে যাইব। বৌমা, হ্যাঁ মা? এই ক্ষেতের কি অবস্থা? মা দেখেন না, মাশাআল্লাহ শাকগুলো আস্তে আস্তে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। সত্যি তো বৌমা, এই কয়েকদিনে শাকগুলো তো অনেক বড় হয়ে গেছে। শুনো, আমার পোলা আসলে ওরে কইও কিছু সার আনতে, ওই খেতেও দিতে হইব, এইখানেও দিতে হইব। মা চলেন, আপনার পোলা এবার শাক বিক্রি করে আইসা পড়বো। আমি নিতেছি এটা, দেন। এই অতই, এদিকে আয়। ওরে একটা কথা জানান দিতে আইছি, কি জানান দিতে পারে এখানে আইছো? আজকের পর থেকে এই জমিতে তুই আইবি না। কি কইলা ভাইজান? তুমি কইলেই হইব? মানে নিজের মন মর্জি, যখন যা কইবা আমগো তাই শুনতে হইব, তাই তো? শোনো, এই ক্ষেত আমরা নিছি, এই ক্ষেতে আমরা ফসল ফলাইতেছি। আর তাছাড়া তুমি কর কেনা? এই ক্ষেতের মালিক যেহেতু কিছু কইতাছে না, তুমি কি কবা? হ্যাঁ, জমির মালিক বলে নাই ঠিক আছে, কিন্তু এই জমির নতুন মালিক হইতেছে কি আমি। এই জমিটা আমি কিনে নিছি, তাই বলতেছি আজকের পর থেকে এই জমিতে তোর আসবি না। ক্ষেতের মালিক তুমি মানে? কি উল্টাপাল্টা কথা কইতাছো? আখিরি উনি কি কইতাছে? তুমি কি ওনার কাছে সত্যি ক্ষেত বিক্রি করে দিছো? হসাছি, আমার টাকার দরকার ছিল, এই জন্য জমি আমি ওনার কাছে বিক্রি করে দিয়েছি। ভাই, আমার মন কইতাছে আপনি মিথ্যা কথা কইতাছেন। আপনি ক্ষেত বিক্রি করেন নাই।
আমি জানি এই সব কিছু আমার বাপ আর ভাইয়ের চক্রান্ত। আপনার টাকার লোভ দেখাইছে, যার কারণে আপনি এইসব কথা কইতাছেন। ভাই দয়া করে আমাদের সাথে মজা করেন না, আমাকে পেটে লাথি দেওয়ার চেষ্টা করেন না। আমরা গরিব মানুষ, আমরা এই খেতে ফসল ফলায় খাইতাছি। আমগো মতো একটু চলতে দেন না ভাই। আর এই যে দেখেন দেখেন, আমরা এই খেতে শাক বুনছি, শাকগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। শুনেন ভাবি, আপনারা কোনো চিন্তা করেন না। আপনারা এই ফসল ফলাইতে যত টাকা খরচ হয়েছে সবগুলো টাকা আমি দিয়ে দিব। বিকেলে আমগো বাড়িতে আইসো, টাকা বুঝে নিয়ে যাইও। আপনার অনুরোধ করে কোনো লাভ হইব না। যত শয়তান নষ্টের মূল হইতেছে আমার বাপ আর ভাই। তোমরা কি মনে করছো? হ্যাঁ, কি মনে করছো তোমরা? তোমাগো টাকা দিয়া সবকিছু কিনা ফেলাবা, আমাগো মতো গরিব মানুষকে তোমরা দমায় রাখবা? এইটা যদি তোমরা ভাবো না, তাহলে তোমরা ভুল ভাবতেছো। এই আমাগো মতো গরিব সৎ মানুষ না তোমরা দমায় রাখতে পারবে না। আমরাও দেখমু তোমরা কত দূর যাইতে পারো, আর আমরা কত দূর যাইতে পারি। ওই যে কথায় আছে না, পাপ বাপেরেও ছাড়ে না। তোমরা যে পাপ করতেছো, এই পাপের শাস্তি তোমাকে পাইতেই হবে। বড় বড় কথা, বাপ নাকি আবার বাপ রে ছাড়ে না। আচ্ছা শোনো, ওই জমি জমার যে টাকাটা কথাবার্তা হয়েছে, ওই টাকাটা তুমি আমাকে আনতে বিকালে লয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আর আছে। কাগজপত্র ব্যাপারটা আমরা সপ্তাহখানির মধ্যে ফাইনাল করে ফেলাম, এই তো আমার কাছে সবগুলো রেডি আছে, যখন মন চায় তখন নিয়ে নেবেন আপনার ইচ্ছা। ঠিক আছে? তাহলে যাও গা। কি বউ, ঘরের দরজা খোলা, আপনার পোলা এলো নাকি? মনে হয় পোলা মনে হয় আইসা পড়ছে, তোর কিনারে রাখি। কি গো, তুমি আইছো নাকি? মা চলে আইছো? জানো মা, আমি বাজারে আজকে যতগুলা শাক নিয়ে গেছিলাম সব বিক্রি করছি। 500 টাকার শাক বিক্রি করছি। কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? কি আর হইব, যা হওয়ার তাই হইছে। আগের বার যা হইছে এইবারও তাই হইছে। বৌমার ভাই আমাকে শাকের যে জমিটা ওইটা কিনে নিয়ে গেছে। আমি জানতাম না উনি এই কাজটাই করব, কারণ উনি চায় না যে আমার সংসারে আমরা একটু সুন্দরভাবে সংসার করি, শান্তিতে থাকি। অথই, তুমি যে কেন ওই বাড়ি থেকে চলে আইছিলা, তুমি কি ভাবছো আমি জানি না? আমি সব কিছুই জানি, শুধু চুপ করে তোমার মুখের দিকে তাকাইছিলাম। তুমি যা বলছো আমি তাই শুনছি। মা, ওর পরিবারের মানুষ চায় ও যেন অভাবে পইড়া ওর বাপের বাড়ি চলে যায়, আমার সংসারটা ছাইরা চলে যায়। জানো, আমার না খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। আজকে আমাগো এই পরিবারের যে পরিস্থিতি, তার জন্য একমাত্র আমি দায়ী। আমার জন্য এই পরিবারে এত কিছু হইতাছে, নইলে তো আমার বাপ ভাই দুইবার কইরা এই জমিটা কিনে নিতে পারতো না। কও কি করবো আমি, কিছুই বুঝতে পারতাছি না। আমরা কোনোভাবে আমাকে সংসারটার আয় উন্নতি করতে পারতাছি না। বৌমা, তুমি নিজেরে দোষারোপ করো না। আরে এতে তো তোমার কোনো হাত নাই, তোমার কোনো দোষও নাই। এটা হইলো আমাকে ভাগ্যের ব্যাপার। শুনো, মন ভাঙো না, দেখবা আমরা একদিন ঠিকই উঠতে দাঁড়াবো। মা, হয়তো আমারে ভালোবাসে বিধায় আমার সংসার এখনো আছে। অন্য কোনো মাইয়া হইলে কবে আমার সংসার ছাইরা চলে যাইতো। মা, একটা কথা কই, চলো আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাই। আমি শহরে যাই রিক্সা চালামো, যে টাকা ইনকাম করবো তা দিয়ে আমাকে সংসার চলে যাবো। না বাজান, তোর বাপ দাদার ভিটা চাইরা কেন আমরা সবাই শহরে যাব? আমি যাব না, এইখানেই থাকি। এইখানে থাইকা আমরা স্বাবলম্বী হইয়া দেখাইয়া দিব আমরাও কিছু না কিছু পারি। মা, কি করমু কত আমারে? হ্যাঁ, আমি কি করমু? গ্রামে থাইকে আমি তো কিছুই করতে পারতেছি না। বিয়া করছি, ভরণ পোষণ ঠিকঠাক দিতে পারি না, ঠিকঠাক খাওয়াইতে পারি না, তোমার দায়িত্ব পালন করতে পারি না। আজ না কাল তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, আমি কেমনে চিকিৎসা করাবো কত? এর জন্যই তো চিন্তা করতেছি যে শহরে চলে যাবো, ওই জায়গায় কিছু একটা করবো। বাজান, একটা কাম করলে কেমন হয়? ওই যে খলিলের পোলা জলিল আছে না, শুনছি জলিল নাহি বিদেশ চলে যাইব। ওদের তো অনেক জমা জমি, ওইখানে গিয়া যদি আমরা কিছু জমা জমি নেই তাইলে কেমন হয়? মা, আপনি যে কি কইতাছেন না, তারা আমগো কোন ভরসায় জমি দিতে যাব? আর তাছাড়া তাগো তো আরো ভাই আছে, তাগো রাইখা আমগো দিব, এটা আপনার বিশ্বাস হয়?
বৌমা না দিলে না দিক, কিন্তু আমরা চেষ্টা করলে তো আর সমস্যা নাই। আমরা একবার যাই দেখি। ঠিক আছে মা, আপনি যেহেতু কইতাছেন আমরা চেষ্টা করি। তুমি কি কও? ঠিক আছে, মা যখন চাইতেছে তখন যাই, যাই দেখি কি কয়। তাহলে বাজান চল আমরা দুইজন যাই। আচ্ছা ঠিক আছে, চলো তুমি ঘরে যাও। আমরা গেলাম। আয় বাজান, বাড়ি ঘর ধরে কেউ নাই নাকি? ডাক দে না, ঘরের ভিতরে থাকতে পারে। ওই জলিল ভাই, ও জলিল ভাই, বাড়িতে আছেন? বাজান, ও বাজান, থাকলে একটু বাড়ি আসো, তোমার সাথে কিছু কথা আছে। মা চলো জায়গা, বাড়ি ঘর ধরে কেউ নাই, আমরা ভুল সময় চলে আইছি, পরে আসুন। চল বাজান। আরে চাচি, আপনারা ঘরে আসুন। না বাজান, ঘরে যাবো না, তোমার সাথে জরুরি দুইটা কথা ছিল, ওইটা কইতে পারলে আমরা যাইতাম। আচ্ছা ঠিক আছে, ঘরে না গেলে আপনার বসুন, বসে কথা বলি। বলুন চাচি, কি প্রয়োজন আসছেন? শুনলাম বাজান তুমি নাকি বিদেশ চলে যাইতাছো। হস আছে, আপনি ঠিকই শুনছেন, আমি বিদেশ যাব। আমি তো বিয়ে শাদী করি নাই, তাই ভাবলাম এখানে থাকি কি করবো, তাই কিছু কয়েক বছর বিদেশ যাইয়া জীবনটা পার করে দেবো, এটাই ভাবলাম আর কি। ও এই জন্যই তো শুই না তোমার কাছে আইলাম। বাজান তুমি তো জানো বাজান, আমাকে নিজের কোনো জমা জমি নেই, মানুষের জমিতে চাষ কইরা সংসারটা চলে, তাই তোমার কাছে আইছিলাম। তুমি বিদেশ চলে গেলে তো জমিগুলা তো আর তুমি নিজে চাষ করতে পারতাছো না, আমাকে যদি তুমি কিছু জমি দিতা আমরা চাষ করতাম, তোমার জমিটাও ভালো থাকতো। চাচি, আপনারা এসে ভালোই করছেন, আমিও সেটা চিন্তা করছি যে আমার জমি জমাগুলো কে দেখবে। আপনারা আসছেন, খুব ভালো করছেন। আপনারা যদি চাষবাস করেন আমার জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো। আমার জমিগুলো দেখাশোনার জন্য একজন লোক পেয়ে গেলাম আমি। ভাইজান, আমরা এই সাইফুলের জমি আছিল, ওই জমি চাষ করে খাইতাম, পরবর্তীতে ওটা বিক্রি করে ফেলাইছে। এরপরে আবার ওই যে আখেরি ভাই আছে, তার জমি চাষ করে কয়দিন চলছি, সেও জমি বিক্রি করে ফেলাইছে। মানে যার জমি চাষ করতে যাইতেছি সেই জমি বিক্রি করে ফেলাইতেছে। কোনো উপায় না পাইয়া আপনার কাছে আইছি, যদি দয়া করে জমি দিতেন তাহলে আপনারও আমরা যে বর্গার যে ভাগ, সেই ভাগ আপনারা দিয়ে দিতাম। বাজান তোমার যদি বিশ্বাস না হয়, এই যে তোমার চাচার দেওয়া দুইটা চুরি আছে, এটি আমি তোমারে দিয়া যাই বন্ধকি হিসাবে। না না চাচা, আমার কিচ্ছু দরকার নেই, আপনারা শুধু আমার জমিতে চাষ করবেন আর জমিটা একটু দেখে রাখবেন, এটুকু হলেই হবে। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিশ্বাসের কোনো অমর্যাদা হইব না। কিন্তু ভাইজান একখান কথা, আপনি বিদেশ চলে যাওয়ার পরে আপনার যে উত্তরসূরিরা আছে, ওই যে ভাইটাই আছে, ওইগুলো আইসা যদি ঝামেলা করে তখন কি করবো? না চাচ্ছি, এটা নিয়ে আপনাদের একদমই টেনশন করতে হবে না, আমি সবাইকে বলে যাব এই জমিটা আমি আপনাদেরকেই দিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। বাজান আল্লাহ তোমার ভালো করো, তোমারে অনেক বড় করো, অনেক বড় করো। চল বাজান, বাজান আমরা তাহলে যাই। ঠিক আছে চাচি, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ধর, এখানে 3 লাখ আছে, আগে 4 লাখ টাকা দিছস, আর এইখানে 3 লাখ, এই 7 লাখ টাকা জমির দাম। আর জমিটা রেস্ট্রি করার সময় তোর নামে রেস্ট্রি করবি। আচ্ছা ঠিক আছে আব্বা, আমার নামে রেজিস্ট্রি করবো। বাবা, আমি বলছিলাম কি, জমি কিনবেন ভালো কথা, আমাদের আশেপাশে অনেকগুলো জমি পড়ে আছে, আপনারা ওইটা কিনতেন। ওই জমিগুলো না কিনে অথই আর সৈকত যে জমিতে চাষ করে সে জমিটা কেনার কি খুবই দরকার ছিল? বৌমা, তোমার না আমি আগেও বলছি, আমরা বাপ ছেলে যখন কথা বলি তখন তুমি আমাদের কাছে আসবা না কেন? তুমি আমাদের সাথে কথা বলো। মাফ করবেন বাবা, আপনার মুখের উপরে কথা বলতে হলো। অথই তো আপনার মেয়ে, আপনারা যদি ওই জমিটা কিনে ফেলেন তাহলে তো ওরা জমিতে চাষ করতে পারবে না, আর চাষ করতে না পারলে আপনার মেয়ে কষ্টে থাকবে, আপনার মেয়ে কষ্টে থাকবে। আর আপনি বাবা হয়ে এটা সহ্য করতে পারবেন? আপনার মেয়ে কষ্টে থাকবে। বৌমা, আমি প্রথম বাপ, আমি চাই আমার মায়া ওই বাড়িতে কষ্টে থাকুক,
আমি বারবার না করছিলাম যে কামলার কাছে বিয়ে হওয়ার দরকার নাই। ও জিদ করছে, আমার সাথে জিদ করে ওই কামলার কাছে বিয়ে বইছে। এখন বুঝুক কষ্ট কারে। করুক না বাবা, ওরা ওদের মতো তো ভালো আছে। সংসারে একবেলা না খেয়ে থাকলে কি, ওদের মধ্যে ভালোবাসাটা আছে। ওরা ওদের মতো যখন ভালো আছে, ছেড়ে দেন না বাবা। এত ভালো থাকার দরকার নাই, বাবা যেটা বলছো সেটাই ফাইনাল। আর তোমার এত কথা বলার দরকার কি? সব বিষয় কেন না করো তুমি? তোমাকে বলছে কেন না করলেতে? কেন বলবো না বলো তো? অথই তোমার বোন, তুমি কেমন ভাই? তুমি জেনে শুনে তোমার বোনকে এভাবে কষ্টে ফেলাবা কিভাবে? আমি এটাই বুঝলাম না। ওর কষ্ট পাওয়াই উচিত, কারণ ও যে কাজ করছে ও সারাটা জীবন কষ্ট থাকে, এটা আমরা চাই। আমাদের কোনো সিদ্ধান্ত সে মানছে? তার মতো করে নিজের মতো করে বিয়ে শাদী করছে। বাবার কথা শুনছে না আমার কথা শুনছে? কষ্ট পাক, সারা জীবন কষ্ট পাক, এটাই আমরা চাই। আমার বোন, কষ্টটা আমারও লাগে। সারাটা জীবন কিভাবে বড় হয়েছে, এসি রুমে বড় হয়েছে, আর এখন কি করে? কামলার ঘরে কামলা, এখন ওই যে রাস্তার মধ্যে মাঠে গিয়ে কাজ করে, ওর সাথে কাজ করে। কেমন না লাগে? দেখতে খারাপ লাগে না? কষ্ট আমাদের লাগে না? ঠিকই কষ্ট লাগে, কিন্তু আমি চাই সারাটা জীবন এই কামলার ঘরে ওইভাবে পড়ে থাকুক। শোনো বৌমা, তোমার আমি একটা কথা বলি। আমরা যখন কথা বলতে আসি, এইখানে আইসা কোনো সময় নাক গলায় কথা বলবা না। তোমারও কিন্তু শেষবারের মতো বইলা দিলাম, যাও। যাও, এখান থেকে যাও। আর ভবিষ্যতে কখনো বাপ ছেলের মধ্যে যে কথাবার্তা হবে এর মধ্যে তুমি আসবে না। আচ্ছা, তাহলে আমার নামে জমিটা রেজিস্ট্রি করে দেবো। হ্যাঁ, তোর নামে জমিটা রেজিস্ট্রি করবি। আমি চাই এই জমিতে যেন আমার মাইয়া আর জামাই কোনো দিন কাজ না করতে। ঠিক আছে, আমিও দেখতে চাই ওই জমিতে কেমন করে যায়। বাকি খেলা আমি খেলতেছি। ঠিক আছে। আচ্ছা, সাড়া খুব এই দেখছো কত লাউ ধরছে? আমার যে কি ভালো লাগতাছে, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। এইগুলা বিক্রি করলে অনেকগুলা টাকা হইব কও? হ, তুমি ঠিকই কইছো। এগুলা বেচলে অনেক টাকা হইব। সংসারের আয় উন্নতির জন্য এটাতে কষ্ট করা। আর ওই যে জলিল ভাই যদি আমাকে সাহায্য না করতো, তাহলে আমাকে এত উন্নতি হইতো না। আসলে জানো তো, আমাকে পাশে কেউ না থাকলে কি হইব? উপরওয়ালা ঠিকই আছে, উনি আমাকে একটা ব্যবস্থা করে দিছে। আচ্ছা, আয় তো, ওই ওই এদিকে। কি ব্যাপার? তোমরা তোমরা এখানে কেন? নতুন করে আবার কোন ক্ষতি করতে আইছো আমাকে শুনি? ক্ষতির তালিকা তো ভর্তি হয়ে গেছে, আর কি ক্ষতি করবা? আমরা এই জন্য তোর কাছে আইছি যে এই যাবৎকালে যে সমস্ত জমিতে তোরা চাষাবাদ করছস, মানে ফসল যেগুলো করছস না, ওগুলো আমাদের কাছে বিক্রি করে দে। শোনো, তোমাদের কাছে এই ফসল বিক্রি করার কোনো প্রয়োজন নাই। এই ফসল আমরা ফলাইছি যেমন, এই ফসল আমরা বাজারে বিক্রি করব। আর দিনের পর দিন আমার স্বামী এইটাই করতেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা কি চান আমার কাছে? চানটা কি? আপনার মায়েরা নিয়ে যায় অন্য জায়গায় বিয়া দিবেন? আচ্ছা, আপনার মায়া যদি আমারে ভালো না বাসতো, তাহলে আমার লগে এত কষ্ট করে ফসল ফলাইতো? দিনের পর দিন আমি যেমন কষ্ট করছি, আপনার মায়া তেমন কষ্ট করছে। ওই যদি কষ্ট করে আমার সংসারে সুখে থাকে, তাহলে আপনার সমস্যাটা কি? এইটাই তো আমি বুঝতে পারতাছি না শ্বশুর আব্বা। হ্যাঁ, আমরা চাই তোরা আমার কাছে এই ফসলগুলা বিক্রি করে দে। এগুলো বিক্রি করে দিয়া গিয়ে অন্য ব্যবসা কর। ব্যবসা করবো মানে? কি ব্যবসা করার কথা কইতাছো? বাবা শোনো, আমরা এখন যে কামটা করতেছি না, এটাই আমাদের কাছে এখন বড় একটা ব্যবসা। আমরা নতুন করে আর কোনো ব্যবসা দাঁড় করাইতে চাই না। আর সব থেকে বড় কথা, একটা ব্যবসা দাঁড় করাইতে গেলে না অনেক টাকা পয়সার দরকার। সেই সামর্থ্য আমার স্বামীর নাই। জানি তো, বড় ব্যবসা করতে গেলে তো বড় টাকা দরকার, বড় পুঁজি দরকার। সেই পুঁজি তো তোর কাছে নাই। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই সমস্ত তোকে আর করতে দিব না, তোকে একটা ব্যবসা ধরাই দেবো। তাই আমি আর আব্বা তোর কাছে আইছি। না ভাইজান, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না। আমরা কষ্ট করে ইনকাম করতেছি, একদম হালাল ইনকাম। এর মধ্যে 2 টাকার কোনো হারাম কিছু নাই। শুনেন, আমরা যা ইনকাম করতেছি আমাকে সংসার সুখে চলে যেতেছি। দয়া কইরা আর করুণা দেখাইতে হইব না। হ্যাঁ, আমার কোনো দয়ার দরকার নাই, কোনো করুণার দরকার নেই। বাবা, আমি না তোমার সেই আদরের মায়া ছিলাম, এত ভালোবাসতা আমারে। আমি যেই মানুষটারে নিয়ে ভালো আছি, তার নিয়ে আমার ভালো থাকতে দাও না। কত অশান্তি করলা, কত কিছু করলা। কই, আমি তো এই মানুষটারে ছাইরা তোমার কাছে যাইতে পারলাম না, আর কোনোদিনও যামও না। কারণ এই মানুষটার হাত একবার যেহেতু আমি ধরছি,
এই মানুষটার হাত আমি কোনোদিনও ছাড়বো না। মরার আগ পর্যন্ত আমি তার সাথে থাকবো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার আর আমার স্বামীর জন্য তোমরা যদি দোয়া করো, আমাকে পাশে যদি তোমরা থাকো, তাহলে দেখবা আমরা অনেক সুখে থাকতে পারবো। দেখ, আমি তোরে এই সৈকতের কাছ থেকে আলাদা করার জন্য অনেক কিছুই করছি, কিন্তু পারলাম না। তুই তো আমার মাইয়া, তুই যদি মানুষের জমিতে চাষাবাস করস, ফসল করস, এটা দেখতে কেমন দেখা যায়। তুই যখন সৈকতরে ছাইরা যাইবই না, তবে এক কাজ কর, আমি তোকে টাকা পয়সা দিব, তোরা বড় কইরা ব্যবসা করবি। হ্যাঁ, আমরা সেটাই চাই। এইভাবে চাষাবাদ করে কতদিন চলবি? আর তাছাড়া লৌকিকতা, সামাজিকতা তো একটা ব্যাপার থাকে। আমার বোন আমাকে তো একটা দায়িত্ব আছে না, তাই আমরা এই প্রস্তাবটা নিয়ে এসেছি। তোরা আমাকে প্রস্তাবে রাজি হয়ে যা। বাবা, আমার তো বিশ্বাসই হইতেছে না যে তোমরা সবকিছু এইভাবে মাইনা নিলা। তুমি জানো আজকে আমার কত খুশি, কত আনন্দ লাগতেছে। মনে হইতেছে দুনিয়ার যত খুশি আনন্দ আছে সব আজকে আমার কাছে চলে আইছে। বাবা, আমি না আসলে এতদিন অনেক কষ্টে ছিলাম তোমাকে ছাড়া। তাই তোমাকে জামাই আমারে একটু কষ্টে রাখে নাই। ও আমার সবসময় ভালোবাসছে। হয়তোবা তোমাকে অভাবটা পূরণ করতে পারে নাই, কিন্তু ভালো তো বাসছে। এইটাই আমার কাছে অনেক। শোন, এখন থেকে আমি ওই চাষারে জামাই হিসেবে মাইনা নিলাম। তুই হইছস আমার মাইয়া, আর সৈকত চাষা হইছে আমার মায়ের জামাই। এখন আর রাগ করিস না, অভিমান করিস না। এই শোনো না, হ্যাঁ? আব্বা যেহেতু আমগরে মাইনা নিছে, তাইলে আব্বারে কিন্তু এখন বাড়িতে যাইতে দিব না। আমগো বাড়িতে নিয়া 2 দিন থাইকা তারপর যাইবো। তাইলে তো ভালোই হয়। তাইলে এক কাম করো, আমি বাবার ভাইজানকে নিয়ে বাড়িতে যাই, তুমি আমাদের সময় কচি দেখে একটা লাউ নিয়ে আইবা, লাউ চিংড়ি করবো। আচ্ছা ঠিক আছে। চল।